তারপরেতে কি হইল, একে একে সবাই চেতলো, চেতা চেতা কি বলল, গোপন কথা ফাঁস করলো, মানে সরে সরে অনেকটা এমনই বলা যায়। এনসিপি, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি, এই দলের যারা নেতা এবং নেত্রী আছেন এত সত্য কথা মানে বলেন যে এগুলা সহ্য করা আসলে কষ্টকর। দর্শক, এখন গেল কয়েক মাস আগে যখন যুক্তরাজ্যে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বৈঠক করলেন, এরপর তারা যৌথ একটা প্রেস কনফারেন্স করলেন, সেদিন থেকেই বাংলাদেশকে অনেকটা শেষ করে দিয়েছেন, অথবা এই বিপ্লবকে অনেকটা শেষ করে দিয়েছেন। গতকালকে থেকে হাসনাত আবদুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি, তারা প্রত্যেকেই কিন্তু কথা বলছিলেন। কিন্তু আজকে সামান্তা শারমিন, এনসিপির যিনি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আছেন, তিনি যেই কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মান ইজ্জত নিয়ে তিনি ইলেকশনের আগ পর্যন্ত থাকতে পারবেন কিনা, অথবা মানে নির্বাচনের পরেও উনাকে নিয়ে কথা বলার ভাষা, রেসপেক্ট কই যে চলে যাবে, আর এই কথাগুলা যখন ঘরের লোকই বলা শুরু করে তখন তো বিষয়টা অনেকটা কষ্টকর। আমি মনে করি এটা সরাসরি ডক্টর মোহাম্মদ ইজ্জতের উপরে হাত দেওয়া হচ্ছে। কেন বলছি, কথাগুলো কিন্তু সত্য। এখন এগুলা অন্য জায়গা থেকে বললে তখন বলা হবে তোরা লীগের দোসর, ফেসিস্টের কি বলা হয় যে দোসর, এরকম শব্দ কিন্তু ট্যাগ মাইরা দেওয়া খুবই সোজা। বাট যখন ঘর থেকে আওয়াজটা আসলো কি, ওনার জন্য পুরো দেশের মানুষ সব বিলি দিতে রাজি ছিল। ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে সামান্তা শারমিন বলছে যে ওনার জন্য দেশের মানুষ সব বিলি দিতে রাজি ছিল, কিন্তু উনি নোবেল পুরস্কার ট্যাক্স ফ্রি করতেছেন, এটা একটা গুতামার্কামূলক অ্যাক্টিভিটিসের কথা। করতে পারে এদেশে ভবিষ্যতে কেউ নোবেল পাইলে তার ট্যাক্স দিতে হবে না, অথবা ডক্টর ইউনূস যদি আবারও পান, সম্ভাবনা আছে, তো সম্ভবত সেই জায়গা থেকে তিনি ট্যাক্স ফ্রি করছেন। সামান্তা শারমিন বলছেন উনি এসে নিজের প্রতিষ্ঠানের মামলাগুলো উইথড্র করতেছেন। এই যে অভিযোগ ডক্টর ইউনূসের বিরুদ্ধে, যে একজন রাষ্ট্রপ্রধান তিনি আইসা অন্যান্য দলের বা বিডিআর থেকে শুরু করে সারা বাংলাদেশে আলেম থেকে শুরু করে অনেক মানুষ, তারা কিন্তু এখনো ভুয়া মামলাতে অনেকে জেল খাটছেন, তাদের ব্যাপারে ডক্টর ইউনূসের ভূমিকা কী ছিল? তো শুধু কি এই দুইটাই করছেন ডক্টর ইউনূস? না, তিনি আরও কিছু সুযোগ সুবিধা নিছেন যেগুলো বাংলাদেশের আমরা সকলে জানি, অথবা এত অল্প সময়ে রাষ্ট্র ক্ষমতায় বসে এত পরিমাণ অ্যাডভান্টেজ সবাই নিছে, ধাপে ধাপে নিছে হয়তো, কিন্তু টেকনিক্যালি হয়তো সবাই নিছে, কিন্তু তিনি সরাসরি নিছেন। যেমন জনশক্তি রপ্তানি লাইসেন্স, মানে আদম ব্যবসার যে লাইসেন্স, সোজা বাংলা যেটা, এটা ডক্টর ইউনূস তার একটা প্রতিষ্ঠানের নামে নিছেন। তিনি গ্রামীণ ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছেন। এই যে যেগুলো নিছেন, প্লাস ওনার বিরুদ্ধে যে কত হাজার কোটির না কত কোটি, আমার খেয়াল নাই, 666 কোটি সম্ভবত, যে ট্যাক্সের একটা মামলা ছিল এনবিআর এর, সেটা পানির মতন ঝইরা গেল। ইভেন গ্রামীণ ব্যাংকের যে মামলাগুলোর মধ্যে তিনি কানেক্টেড ছিলেন সেগুলো থেকে তিনি খালাস পেলেন, সবাই কিন্তু পায় নাই। অনেক শ্রমিকরা এখনো সেই মামলাগুলোতে ভুক্তভোগী আছেন, শুধু উনি এবং ওনার কাছের মানুষরা এই মামলাগুলো থেকে অব্যাহতি পেয়ে গিয়েছেন। তো এই বিষয়গুলো, এই যে সুযোগ সুবিধাগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস নিছেন, এখন দেখেন খোদ তার দল না, মানে তিনি যাদেরকে স্নেহ করেছেন, বা এনসিপির বক্তব্য, ওনার নিজের মুখের বক্তব্য যে ছাত্ররা রাজনীতিতে আসতে ভয় পেত, তিনি বলছেন তোমরা করো, তোমরা আগামী দিনে পারবা, আসো, মানুষ তোমাদের ভোট দিবে। এখন আইসা যখন এনসিপি দেখতেছে যে তাদের কথা মতো ডক্টর ইউনূস আর চলতেছে না, উপদেষ্টারা বলতেছে এনসিপির কথা পাত্তা দেওয়ার সময় নাই, সরকার যেটা বলছে এইটাই নির্বাচনের ডেট, এখন কিন্তু আইসা এনসিপির ঘর থেকেই কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই যে সুযোগ সুবিধার কথাগুলো আসা শুরু হইল, সেটা কি ডক্টর ইউনূসের মান সম্মান ইজ্জতের উপর আরেকটা আঘাত না? এটা কিন্তু আঘাত। যদি ডক্টর ইউনূস বুঝতে পারেন হাসনাত আবদুল্লাহরা যেই ভাষায় অন্যদেরকে ধোয়ে, এই ভাষায় যদি ডক্টর ইউনূস ধোয়া শুরু করে, তাহলে ভেতর থেকে যেন আরও কত কথা বের হয়, কারণ আমরা তো সব কিছু জানি না। এখন হাসনাত আবদুল্লাহদের এই যে বক্তব্যগুলো এখন, বা সামান্তা শারমিনদের, জনগণ আবার এটারে কিভাবে নিচ্ছে? জনগণ এইভাবে নিচ্ছে যে যতদিন তোমরা ইউনূস দিছে ততদিন তোমাদের কাছে একদম মানে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ, বা সারা বাংলাদেশ তিনি বদলাই দিবেন, এরকম একটা অভিব্যক্তি দিয়েছিল। যেই মাত্র তিনি তোমাদের কিছু কথা শোনা বন্ধ করে দিলেন, তখন তিনি রাষ্ট্রের সবচেয়ে খারাপ মানুষ হয়ে গেলেন। কি ইতিহাসে তাকে ত্রোণাকলর যে ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান তিনি একটা রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈশা তিনি কি আসলে এমন বক্তব্য দিতে পারেন? এটা বিরল ঘটনা তিনি ঘটাইছেন। এরকম অনেক কিছুই হয়তো সামনে আসবে, আর এই কথাগুলো এনসিপি নেতাদের মুখ থেকে আসবে। দেখেন টোটাল এই একটা বছর আসলে এখন কোন কাউন্টিংয়ে যাবে সেটাই হচ্ছে কথা।
কে জানি বলছিল যে যদি সময় মতো নির্বাচন না হয় ডক্টর ইউনূসের অবস্থা আরও 10 গুণ খারাপ হবে। পরিস্থিতি কিন্তু ওই পর্যায়ে তৈরি হচ্ছে। তিনি পড়ছেন উভয় সংকটে, কোন দিকে যাবেন? ভালো থাকুন।